টাস্ক ২৯। শিশুদের ক, খ, গ, ঘ, ঙ চেনাতে শেখানো। যদি মা বাবাদের চক দিয়ে লিখতে অসুবিধা হয় তাহলে আপনারা মাটির ওপর লিখতে পারেন এবং পরে বাচ্চাদের মাটির ওপরে লেখা শেখাতে পারেন। মা এটা কোন বর্ণ লিখেছে? ক। খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? ক। খুব ভালো। দেখো, এটা হলো কলা। ক, ক, কলা। কলাতে ক আছে। ক, ক, কলা। কলা। মা এটা কোন বর্ণ লিখেছে? খ। খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? খ। খুব ভালো। দেখো, এটা হলো খরগোশ। খ, খ, খরগোশ। খরগোশে খ আছে। খ, খ, খরগোশ। খ, খ, খরগোশ। মা এটা কোন বর্ণ লিখেছে? গ। খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? গ। খুব ভালো। দেখো, এটা হলো গলা। গ, গ, গলা। গলা হলো মুখের নিচে এবং ঘাড়ের সামনের অংশ। গলাতে গ আছে। গ, লা। গ, গ, গলা। গ, গ, গলা। মা এটা কোন বর্ণ লিখেছে? ঘ। খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? ঘ। খুব ভালো। দেখো, এটা হলো ঘর। ঘ, ঘ, ঘর। ঘর এর মধ্যে ঘ আছে। ঘ, ঘ, ঘর। মা এটা কোন বর্ণ লিখেছে? ঙ। খুব ভালো। আসো এখন তুমি এটা মাটির ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ?
উঙ। খুব ভালো। দেখো, এটা হলো উঙ। বাংলায় উঙ দিয়ে কোনো শব্দ শুরু হয় না, তবে কিছু শব্দের ক্ষেত্রে উঙ শেষে ব্যবহৃত হয়। যেমন ব্যাঙ। ব্যাঙে উঙ আছে, তবে আপনি এখন শুধু বাচ্চাদের উঙ চিনতে শেখান এবং ধীরে ধীরে তারা এটি লিখতে পারবে। চলো আবার বলো। উঙ। উঙ। খুব ভালো। আপনি চাইলে শিশুদের বর্ণ শেখানোর সঙ্গে সঙ্গে কলা খেতে দিতে পারেন বা খরগোশ দেখাতে পারেন। এগুলি শেখানোর পদ্ধতির অংশ। এখন চলুন বাচ্চাদের সঙ্গে একটা খেলা খেলি। মেঝেতে চক দিয়ে অক্ষর লিখুন। আপনি অক্ষরটি বলবেন আর বাচ্চাদের সেই অক্ষরে জল ঢালতে হবে বা কাপড় দিয়ে সেই অক্ষরটি মুছে ফেলতে হবে। কয়ের ওপর জল ঢালো। খ, মুছে দাও। ঘ, মুছে দাও। খুব ভালো। আপনি বেলুন দিয়েও খেলতে পারেন। উঙ, বেলুনটি দাও। গ, বেলুনটি দাও। খুব ভালো। শিশুদের বর্ণ শিখতে সময় লাগতে পারে। দয়া করে সময় নিন। প্রতি 2 বা 3 দিন অন্তর একটি বর্ণ শেখান। শিশুরা শুরুতে নুনে একটু একটু লিখবে। এতে কোনো অসুবিধা নেই। তাদের ধীরে ধীরে শেখান। দয়া করে মনোযোগ সহকারে শুনুন। শিশুদের শেখার জন্য চাপ দেবেন না। তাদের ভালোবাসা ও উৎসাহ দিন এবং তাদের নিজস্ব গতিতে শিখতে দিন। ধন্যবাদ।